আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? তো আপনাদের এই ট্রেনিং কেমন লাগতেছে আগে বলেন। অনেক ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে। ভালো লাগারই কথা। নিজের ভাষা শিখার মধ্যে একটা আলাদা একটা আনন্দ আছে। আমরা সবাই নিজের ভাষা বলতে পারি কিন্তু লিখতে পারি না। এটা এটা এক ধরনের আমাদের কষ্ট আছে না? জি। নিজের ভাষায় লিখবো পারবো, এটার মতো আনন্দ আর নাই। আপনারা জানেন যে আপনারা আমাদের যে বাংলা ভাষাটা হয়েছে, বাংলা ভাষা কিন্তু আমরা একসময় বলতে পারি নাই। আমাদের যে পাকিস্তানি যে ইয়ে ছিল, আমাদের ভাষাটা কেড়ে নিছিল, বলছে যে এখানে বাংলা ভাষা বলা যাবে না, উর্দু বলতে হবে। সেটা 1952 সালের ঘটনা। আপনারা বোধহয় অনেকেই জানেন, যদি নাও জানেন তাও বলি। 1952 সালে পাকিস্তানিরা এখানে ছিল, তারা আমাদেরকে বাংলা ভাষা বলতে দেয় নাই, বলতেছে এখানে রাষ্ট্রভাষা হবে উর্দু, বাংলা হবে না। তো এটার জন্য আমাদের বাঙালিরা, বাংলাদেশি যারা ছিল বাঙালিরা ভাষার জন্য যুদ্ধ করেছে এবং অনেকেই এখানে মারা গেছে। তো একটা ভাষার জন্য কতটা দরদ থাকলে এরকম হয়। তো সেই ভাষায় আপনি যখন এত সুযোগ পাচ্ছেন, বাঙালিরা কিন্তু ভাষার জন্য প্রাণ দিছে, এই ধরনের একমাত্র বাঙালি জাতি যে ভাষার জন্য প্রাণ দিছে। তো সেই জায়গায় আপনাদের একজন হানিফি আছেন, যে হানিফ সাহেব, উনি এই ভাষাটা আপনাদের জন্য এই অ্যালফাবেট অর্থাৎ বর্ণমালা অ্যালফাবেট সৃষ্টি করে গেছেন। তো আপনারা এটা শিখবেন না কেন? আপনারা যদি শিখেন আপনাদের পরবর্তী জেনারেশন এটা পারবে, এবং এটা যদি চর্চা না করেন তাহলে কিন্তু এটা ধীরে ধীরে ইয়ে হবে না। আপনাদের মতো আমাদেরও, আমি কিন্তু বাঙালি না, হ্যাঁ আমরা বাংলাদেশে থাকি কিন্তু আমি বাঙালি না, আমাদেরও নিজস্ব এরকম অ্যালফাবেট আছে, কিন্তু চর্চার অভাবে আমরাও কিন্তু ওভাবে পারি না। তো সেজন্য এখন কিন্তু বাংলাদেশ সরকার আমাদের পার্বত্য যে অঞ্চল আছে ওখানে কিন্তু এই আমাদের যে ভাষা লেখার বিষয়ে কিন্তু অনেক সচেতন, আমাদেরকে সহযোগিতা করছে। তো একইভাবে আপনারা যেহেতু ক্যাম্পে আছেন, এখানে কিন্তু বিভিন্ন ডোনার যারা আছেন, আমাদের বিভিন্ন এনজিও যারা আছে, তারা চেষ্টা করছে যাতে আপনারা আপনাদের ভাষায় কথা তো বলেন, সবাই বলতে পারেন কিন্তু লিখতে পারেন না। এটা কিন্তু আমাদের একটা দুর্বলতা। তো সেজন্য লিখতে পারলে যে ভাষা যত বেশি চর্চা করবেন, যত বেশি বলবেন তত বেশি মনে থাকবে, এবং যে জাতি যত বেশি শিক্ষিত হয় তার কিন্তু তত ইয়ে হয়। আপনারা কিন্তু এই দেশে আসছেন, আপনারা ওই দেশ থেকে কষ্ট পেয়ে আসছেন, ওখানকার কি বলবো, ওখান থেকে বিতাড়িত হয়ে আসছেন। তো সেজন্য কিন্তু আপনাদের বেশি বেশি উচিত হবে আপনাদের নিজের সংস্কৃতিকে ধরে রাখা। আপনারা যদি পারেন আপনাদের বাচ্চাদেরকে আপনারা শিখাবেন, আপনাদের বাচ্চারা পরবর্তী বাচ্চাদেরকে শিখাবে। তো এইভাবেই করে কিন্তু ভাষা টিকবে, ঠিক আছে না? তো আপনারা যখন বাচ্চাদেরকে এবিসিডি শিখান, ওই এবিসিডি শিখানোর সাথে সাথে আপনাদের যে ভাষা আছে চা, যা, টা, ঠা, এগুলোও শিখাইতে হবে, যাতে ছোটবেলা থেকে তারা এগুলো একসাথে পারে। আর আপনাদের সবচেয়ে বড় দায়িত্ব, কারণ আপনারা সবাই টিচার, তো আপনাদের এলসিতে এসে যদি বাচ্চারা যদি শিখে, ওই তাদেরই কিন্তু পরবর্তীতে ওরাও পরবর্তীতে শিখাবে। তো আমি চাই একটা ভাষা কিন্তু যতদিন চর্চা থাকবে ততদিন ওই ভাষার মূল্য থাকবে। আপনারা যাতে হারাই না যান, যাতে এটা আরো ধরে রেখে আরো কিভাবে মানুষের মাঝে ছড়াই দিবেন। শুধুমাত্র স্কুলে পড়ায় শেষ করবেন না, স্কুলের পাশাপাশি যদি সুযোগ থাকে বাসায় কাউকে পড়ানোর, আপনাদের ছেলে মেয়েদের পড়ানোর, কিংবা টিউশনে যদি করেন ওখানে শিখানো, তাহলে কিন্তু এটা আরো বেশি তাড়াতাড়ি হবে। তো এই আপনারা আমাদের যে ট্রেনার আছে, এই ট্রেনার কিন্তু আপনাদেরকে ভালোভাবে শিখাচ্ছে, এটা আপনারা ভালোভাবে শিখে নেবেন, এবং এই ট্রেনিং কিন্তু এই সুযোগ কিন্তু বারবার আসবে না। তো এই সুযোগটা করে দেওয়ার জন্য আমি আমাদের এখানে যে মুক্তি কোটি ওনারা আছেন, ওনাদেরকে আমি ধন্যবাদ জানাবো এরকম একটি সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য। কারণ এই সুযোগ কিন্তু অন্যান্য ক্যাম্পে কিন্তু এই সুযোগটা হচ্ছে কিনা আমি জানি না। তো আপনারা কিন্তু লাকি যে এখানে এসে করতে পারছেন। তো সেই জন্য আমি ওনাদেরকেও ধন্যবাদ জানাবো, আপনারাও অবশ্যই এটা ভালো মতো শিখবেন। ধন্যবাদ সবাইকে।